পাহাড়ের ছায়া আর হারানো কণ্ঠস্বর। চাঁদপুরা গ্রামের উত্তর দিকে ছিল একটি নীলচে পাহাড়। লোকেরা তাকে ডাকত নীরব পাহাড়, কারণ সেখানে গেলে সব শব্দ মিলিয়ে যেত। পাখিরা চুপ করে থাকত, ঝিঝি পোকাও ডাকত না, এমনকি বাতাসের শো শো আওয়াজও শোনা যেত না। সেদিন সকালে গ্রামে অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের মানুষ কথা বলতে পারছে, কিন্তু তাদের কণ্ঠস্বর নেই। মুখ খুলছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। রুমি অবাক হয়ে বলল, আমরা কথা বলছি কিন্তু শুনতে পাচ্ছি না। তিন্নি ঠোঁট নেড়ে বলল, এই নীরবতা পাহাড় থেকে এসেছে। বাবু ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পুচকু তার গোঁফ নেড়ে ফিসফিস করে বলল, কেউ গ্রাম থেকে কণ্ঠস্বর চুরি করেছে। গ্রামের বুড়ো মানুষগুলো আঙুল তুলে নীল পাহাড়ের দিকে ইশারা করল। সেখান থেকেই নীরবতা আসছে। চার বন্ধু পাহাড়ের পথে রওনা হলো। পথে তারা দেখল কিছু পাহাড়ি ছাগল, নীল রঙের প্রজাপতি আর একটি লাল শিয়াল। পাহাড়ি ছাগল, নীল প্রজাপতি, লাল শিয়াল, কিন্তু কেউই কোনো শব্দ করছে না। সবাই শুধু নীরবে তাকিয়ে আছে। পাহাড়ের মাঝামাঝি এসে তারা দেখতে পেল এক অদ্ভুত প্রাণী, ছায়া আত্মা। সে পাহাড়ের গুহার সামনে দাঁড়িয়েছিল। তিন্নি সাহস করে সামনে এগিয়ে গেল। তুমি কি আমাদের কণ্ঠস্বর নিয়েছ? ছায়া আত্মা মাথা নাড়ল। আমি চোর না, সে ধীরে ধীরে বলল। আমি একা ছিলাম, কেউ আমার কথা শোনে না, তাই আমি সব শব্দ নিজের কাছে রেখে দিয়েছি। বাবু চোখ বড় করে তাকালো। তুমি শুধু একা? ছায়া আত্মার চোখে আলো জ্বলজ্বল করল। হ্যাঁ, আমি একা, আমি বন্ধু চাই। ঠিক তখন পাহাড়ের গুহা থেকে বেরিয়ে এলো কিছু বাদুড় আর একটি প্যাঁচা। বাদুড়, প্যাঁচা, পুচকু বলল, একাকিত্ব কষ্ট দেয়। রুমি বলল, আমরা তোমার বন্ধু হতে পারি। ছায়া আত্মা অবাক হয়ে তাকালো। সত্যি? তিন্নি মাথা নাড়ল। তুমি যদি কণ্ঠস্বর ফিরিয়ে দাও, আমরা তোমার সাথে গল্প করব। ছায়া আত্মা ধীরে ধীরে পাহাড়ের গুহা খুলল। ভেতর থেকে হাজার হাজার শব্দ, হাসি, গান আর পাখির ডাক বেরিয়ে এলো। গ্রাম আবার জীবন্ত হয়ে উঠল। পাখিরা ডাকতে লাগল, বাতাস বয়ে গেল, শিশুরা হাসল। ছায়া আত্মা হালকা ও উজ্জ্বল হয়ে উঠল। ছায়া আত্মা, আমি আর একা নই, সে হাসল। চার বন্ধু পাহাড় থেকে নেমে এলো। শিক্ষা: একাকিত্ব মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। ভালোবাসা আর বন্ধুত্ব সব কিছু ঠিক করে দেয়।